নিউ ইয়র্কে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠক। বৈশ্বিক তেল সংকটের প্রভাব নিয়ে উদ্বেগ পররাষ্ট্রমন্ত্রীর। চাপ সত্ত্বেও জ্বালানি তেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই, জানালেন প্রতিমন্ত্রী। দৈনিক ভর্তুকি 167 কোটি টাকা। জ্বালানি সংকটে ব্যাহত হচ্ছে অভ্যন্তরীণ নৌ পরিবহন, বাড়ছে নিত্যপণ্যের দাম বৃদ্ধির আশঙ্কা। ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরছেন কর্মব্যস্ত মানুষ। ট্রেন, বাস স্টেশনে উপচে পড়া ভিড়। ইরানের জ্বালানি কেন্দ্রে হামলা আরও পেছানোর ঘোষণা ট্রাম্পের। মধ্যপ্রাচ্যে 10,000 মার্কিন সেনা পাঠানোর পরিকল্পনা। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এর নিয়মিত আয়োজন টিভিএস রাত 8টার সংবাদে। সঙ্গে আছি তামান্না খন্দকার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠকে বৈশ্বিক তেল সংকটের প্রভাব নিয়ে উদ্বেগ তুলে ধরেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। 26 মার্চ নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন জানায়, বৈঠকে বাংলাদেশের প্রতি জাতিসংঘের অবিচল সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করেন মহাসচিব আন্তোনিও গুতেরেস। বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় প্রদানে বাংলাদেশের ধারাবাহিক মানবিক নেতৃত্ব ও উদারতার ভূয়সী প্রশংসা করেন তিনি। চলমান বৈশ্বিক তেল সংকটের প্রেক্ষিতে উন্নয়নশীল ও ঝুঁকিপূর্ণ দেশগুলোর চ্যালেঞ্জ এবং দরিদ্র দেশগুলোর ওপর এর অসম ও বৈষম্যমূলক প্রভাব বিষয়ে আলোকপাত করেন পররাষ্ট্রমন্ত্রী। বৈঠক শেষে উভয় পক্ষ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং টেকসই উন্নয়ন এগিয়ে নিতে বাংলাদেশ ও জাতিসংঘের মধ্যে সহযোগিতা আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। চতুর্দিক থেকে চাপ থাকা সত্ত্বেও জ্বালানি তেলের দাম বাড়ানোর পরিকল্পনা সরকার করেনি বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম। 27 মার্চ যশোরে দুস্থ ও অসহায় ব্যক্তিদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। বলেন, জনগণের দুর্ভোগ কমাতে জ্বালানি তেলে প্রতিদিন 167 কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার। সরকার আগামী এপ্রিল পর্যন্ত জ্বালানি তেলের চাহিদা নিশ্চিতে সক্ষম দাবি করে অনিন্দ্য ইসলাম বলেন, এখন পর্যন্ত বিশ্বের 80টি দেশ জ্বালানির দাম বাড়ালেও বাংলাদেশ সরকার তা করেনি। ক্রমবর্ধমান জ্বালানি সংকটে দেশের নৌপথগুলোতে ব্যাহত হচ্ছে পণ্য পরিবহন। এতে হুমকির মুখে পড়ছে সরবরাহ ব্যবস্থা। এর প্রভাব শেষ পর্যন্ত ভোক্তা পর্যায়ে পণ্যের দামে গিয়ে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে চট্টগ্রাম বন্দর থেকে দেশের অভ্যন্তরীণ গন্তব্যগুলোতে পণ্য পরিবহনের ক্ষেত্রে। শিল্প সংশ্লিষ্ট অপারেটররা বলছেন, ডিজেল সরবরাহ সীমিত হয়ে যাওয়ায় পণ্য পরিবহনের গতি অনেকটাই কমে গেছে। ব্যবসায়ী ও নৌ পরিবহন পরিচালনাকারীরা বলছেন, বিপিসি থেকে পর্যাপ্ত তেল না পাওয়ায় নৌপথে পণ্য পরিবহন ব্যবস্থা অনেকটাই ভেঙে পড়েছে। ফলে দেশের দ্রব্যমূল্য খাতে এর প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ঈদ উল ফিতরের ছুটি শেষে আজও ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ। 27 মার্চ সকাল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা গেছে ঢাকামুখী যাত্রীদের উপচে পড়া ভিড়। দেশের বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা ট্রেনগুলোতে ছিল অতিরিক্ত যাত্রীর চাপ। দূরপাল্লার পরিবহনের চাপে টার্মিনালে বেড়েছে গাড়ির জটলা। লঞ্চ ঘাটেরও অবস্থা একই। গত 17 মার্চ থেকে 23 মার্চ পর্যন্ত ঈদ উপলক্ষে সরকারি ছুটি ছিল। এরপর 24 ও 25 মার্চ সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও আদালত খোলা থাকে। 26 মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সরকারি ছুটি ছিল। পরিবহন সংশ্লিষ্টরা জানান, আগামীকাল শনিবারও অব্যাহত থাকবে রাজধানীমুখী যাত্রীদের চাপ। আগামী 10 দিনের জন্য ইরানের জ্বালানি উৎপাদন কেন্দ্রগুলোতে হামলা স্থগিত রাখার কথা ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের অনুরোধ মেনে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি করেছেন তিনি। ওয়াশিংটন তেহরানের মধ্যে আলোচনা ইতিবাচক দিকে এগুচ্ছে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। তবে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবকে একতরফা ও অন্যায্য বলে প্রত্যাখ্যান করেছে ইরান। এদিকে মধ্যপ্রাচ্যে আরও 10,000 সেনা পাঠানোর পরিকল্পনা করছেন ট্রাম্প। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, তেহরানের সঙ্গে সম্ভাব্য শান্তি আলোচনার প্রস্তুতির পাশাপাশি সামরিক বিকল্প বাড়ানোর লক্ষ্যেই এই অতিরিক্ত সেনা মোতায়েনের পরিকল্পনা করছে হোয়াইট হাউস। দর্শক, এই ছিল টিভিএস রাত 8টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।